তো এই যে আমি এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি আর ছেলেকে নিয়েছি। আর দেখো চুল তো এরকমই অবস্থা। আমার বাচ্চা ছেলে, চুল তো ঠিক করার উপায় থাকে না। তো এখন ওকে আমি খাওয়াবো। আর কি খাওয়াবো চলো তোমাকে দেখাচ্ছি সেটা। আর এখানে এখন দুপুরবেলার রান্না বান্না চলছে। এখানে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে, এটা কিসের বড়া? ডালের বড়া। এটা হচ্ছে ছোলার ডালের বড়া। তো আজকে নিরামিষ যেহেতু, তাই এই রান্না বান্না। চলুন। ওই যে এখানে ডালের বড়া, এখানে শুকনোও রেখেছে আর কি। খেতে খুবই টেস্টি। তো এরকম নিরামিষ দিন এরকম বড়া খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে আর মচমচো। চলুন এখন ছেলের খাবারটা রেডি করি। তো এই যে আমার ছেলে এখন বড়া খাবে বলে বায়না করছে। ও খেতে পারে না, ওর দাঁত ওঠেনি এখনো, তাও একটু একটু করে পাগলে পাগলে খাচ্ছে। ওটাই টেস্টি লাগছে। ওকে তো একদমই ভাজাভুজি দেওয়া হয় না, তো ওটাকেই ওর খুবই আনন্দ। আদা দেওয়া আছে, ঝাল ঝাল তাও খাচ্ছে। এই যে মাইমার কোলে বসে এখন বড়া খাচ্ছে, আর এদিকে ওর ভাতটা আমি রেডি করি। চলুন। তো এই যে ভাত এখানে পেশাই করে নিয়েছি মিক্সিতে। ওর এখনো দাঁত, যেহেতু দাঁত এখনো ওঠেনি, যেহেতু মিক্সিতে পেশাই করেই দিই। আর ভালো খায়ও এটা। তো এমনি গ্লাসে পেস্ট করেও দেওয়া হয়। সেখানে ভাত আলু সিদ্ধ দেওয়া হয়েছে, এমনি ঝোল খাইয়ে দেওয়া হয়েছে এর আগে। তো এই যে খাবার এখানে আজকে ভাত আর আলু সিদ্ধই দেওয়া আছে। আমাদেরও নিরামিষ, ওরও নিরামিষ। না আমাদের নিরামিষ না, আমি জলখাবারে অমলেট খেয়েছি। এই যে এখন ভাত খাওয়াবো। তো এই যে ভাত খেতে গিয়ে বদমাইশি, তো ভাতও খেতে চাইছে না। বড়ার বেলায় একবারে হাঁ করে খেয়ে নেয়, ভাত খেতেই যত ঝামেলা। এই যে একটুখানি বড়া অ্যাড করলাম, কারণ এখন মুখের স্বাদ এসেছে। আর একটু ওরা প্রতিদিন একই খাবার খেতে চায় না, তাই পাল্টে পাল্টে দিতে হয়। বড়া দিন একদম তেলে ভাজা, তেলে ভাজা তো একদমই দিই না। তো মাইমা একটুখানি দিলে এতটা তো খাবে না, একটুখানি খাবে। ছেলেকে কোলে শুয়ে নিয়েছি, কারণ কোলে শুয়ে নিলে আমার খাওয়াতে সুবিধা হয়। কিন্তু ও তো এত শান্তভাবে খাওয়ার ছেলে না, এক দুগাল ভালোভাবে খায়, তারপরে আবার ডেকে সেই বদমাইশি করে। আর যে বড়াটা দেখে তা একটু শান্তভাবে খাচ্ছে। তো এই যে খাবারটা, চলুন খাইয়ে দিই, দিয়ে বাকি ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে কি করছি না করছি। অন্য দিন আমার মাই খাওয়ায়, কিন্তু আজকে মা যাচ্ছে গ্যাসের অফিসে। আমাদের জায়গাটা একটু চেঞ্জ হচ্ছে, ওই জন্য গ্যাসের অফিসে গিয়ে কথা বলতে হবে। আর জানেনই তো এখন কীরকম ঝুট ঝামেলা চলছে গ্যাস নিয়ে, তাই আগাগোড়াই ভাবছি স্টকটা রেখে দেওয়াই ভালো, যতদিন চলে। নাহলে বাচ্চা আছে বাড়িতে যদিও। আর এই যে আমাদের কালকে 1 বস্তা আলু এসেছে আর কি মাঠ থেকে। তো সেই আলু এখনও ঢালা হয়নি। আলুর সাইজ দেখছেন কত বড়। আর এবারে আলুর দাম কিন্তু একদমই নেই মাঠে।